এভরিওয়ান, চলে এসেছি আবারও আজকে একটা নতুন ভিডিওর সাথে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। নতুন একটা দিন, নতুন একটা সকাল। আজকে ভিডিওটা সকাল থেকেই শুরু করে দিলাম। তোমরা আজকের ভিডিওটা দেখতে থেকো। আশা করি আজকের ভিডিওটা একটু হলেও তোমাদের অনেকটা ভালো লাগবে। সকালবেলা উঠে স্নান টান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে, আর এসে ঠাকুরের জন্য ফল কেটে নিয়েছি ভোগ দেওয়ার আগে। তো এখন দেখছি আপেলটাই রয়েছে, কমলালেবু ফুরিয়ে গিয়েছে, তাই আজকে আপেল দিয়ে ভোগ দিয়ে দেবো। আর ওদিকে ছোলা বাদাম ভেজানো আছে, তো সেই জন্য আপেলগুলো কেটে ভগবানের সেবা দিয়ে দিয়েছি। আর ভগবানকে তুলসী পাতা দেওয়া হয়ে গিয়েছে, আর ভোগটাও দিয়ে দিয়েছি। তোমরা আমাদের ভগবান দর্শন করে নাও। আশা করি আজকে সারা দিনটা তোমাদের কিন্তু অনেক অনেক ভালো কাটবে। দেখো, ভগবানকে শুধু তুলসী পাতাই দিতে পেরেছি, সেরকম আর তো ফুল ফোটে না, তাই তুলসী পাতা দিয়েই ভগবানদের সেবা দিতে হয়। এদিকে দক্ষিণের রায় মানে ধবধবি দক্ষিণেশ্বরকেও বেলপাতা, তুলসী পাতা সব কিছু দিয়ে পুজো দিয়ে দিয়েছি। এবার আমি টিফিনটা সেরে নেব। সকাল সকাল মা বানিয়ে দিয়েছে ডিম টোস্ট। চলো ডিম টোস্টটা খেয়ে নিই। আর খাওয়ার পর এবার বাইরে না এত রোদ দিয়েছে, তাই কেউ আর ঘরের মধ্যে থাকে না, তাই বাইরে দাদু এসেছে, তোমাদের দাদাভাই এখনও অফিস যায়নি, বসে বসে সবাই গল্প করছে। তাই জন্য আমিও কিন্তু এখানে বসে পড়লাম সব কিছু কাটাকাটি করতে। অন্যদিন তো দেখো রান্নাঘরে কাটাকাটি করি, কিন্তু আজকে ইচ্ছা হলো বাইরে রোদে বসে কাটাকাটি করতে, কারণ প্রচুর ঠান্ডা পড়েছে। সকালবেলায় আমার ভীষণ ঠান্ডা লাগছে। আজকে হবে থোড়ের ডালনা, তো সেই জন্য মা বললো থোড়গুলোকে কেটে দিতে। তো আমি নুন দিয়ে থোড়গুলোকে কেটে নিচ্ছি। আর থোড়টা কাটতে কিন্তু অনেকক্ষণ সময় লেগেছিল, তবে বাইরে না প্রচুর হাওয়া ছাড়ছিল, আর এই ঠান্ডার মধ্যে রোদে বসে আছি, বেশ ভালোই লাগছিল। দেখো তারপরে না কেটে ভালো করে থোড়গুলোকে একটু ম্যাশ করে দিয়ে তারপর মাকে দিয়ে দিলাম। দেখছো চেয়ারের ওপর রেখে দিয়েছি থোড়টাকে। আর এখন না ঠাকুরের বাসনগুলো দেখছি একদম দাগ হয়ে গিয়েছে। আর গাছে না আজকে আমরা পড়েনি, একটাই আমরা পড়েছে, তো সেইগুলো দিয়েই সারা বাসনটা মাজার চেষ্টা করছি। জানি না কতটা পরিষ্কার হবে। তো দেখছি প্রত্যেকটা বাসনেই আমড়াগুলো লেগে গেল। আর এখন দেখো বাসনগুলো অনেকটাই পরিষ্কারই হয়েছে, তবে আরেকটু বেশি আমড়া হলে ভালো হতো। একটা আমড়ায় যথেষ্ট পরিষ্কার হয়েছে। তো যাই হোক, আবার পরের দিন আমরা পেলে আমরা দিয়ে মাজবো। এখন চলে আসলাম রান্নাঘরে। মা তো ওদিকে রান্না করছে, আর আমি না আজকে ঠিক করলাম ধনেপাতার চাটনি করব। শীতের শুরুতে এখনও পর্যন্ত ধনেপাতার চাটনি খাওয়া হয়নি, তাই ঠিক করলাম ধনেপাতার চাটনি খাবো। সেই জন্য ধনেপাতাগুলোকে আগে বেছে নিচ্ছি, কারণ অনেক পাতা থাকে, তার মধ্যে অনেক ছোট ছোট ঘাসও ঢুকে থাকে, বেছে নিলে সুবিধা হয়। তো সেই জন্য প্রত্যেকটা ধনেপাতা ধরে ধরে বাছতে হচ্ছে। আর দেখো অনেকক্ষণ ধুয়েছি, কারণ ওর মধ্যে অনেকটা মাটি ছিল। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর আর ভালো করে ধুয়ে নিয়ে এখন শিলে বেটে নেব, কারণ মিক্সিতে না বাটলে অত টেস্ট হয় না, তাই ভাবলাম শিলেই বেটে নেব। আর আমি একটু ঝাল খেতে পছন্দ করি, তাই 2টো কাঁচা লঙ্কা দিলাম, কারণ এখন বাটলে একটুখানি হয়ে যাবে। আর 2 কোয়া রসুন দিলাম, তারপরে একটু নুন দিয়ে দিলাম, কারণ নুন দিলে এর সাথে বাটলে বেশ টেস্ট লাগবে। আর এই দেখো একটু তেঁতুল দিয়ে দিলাম। এরপরে একসাথে ভালো করে বেটে নিচ্ছি। আর বাটতে বেশিক্ষণ সময় লাগে না, তবে বাটার পর কিন্তু আরেকবার বেটেছিলাম, একবারে হয়নি। তারপরে কিন্তু একটা বাটির মধ্যে তুলে নিয়েছিলাম, আর সবার শেষে একটুখানি সর্ষের তেল দিয়েছিলাম, কারণ এটা কিন্তু দারুণ লাগে খেতে। তোমরা যদি বানাতে না পারো অবশ্যই এরকমভাবে বানিয়ে গরম ভাতে একটু মেখে খেয়ে দেখো, জিভে জল চলে আসছে, জানো তো। দারুণ হয়েছিল আর খুব সুন্দর খেতে হয়েছিল। তো দেখো ফাইনালি বানানো হয়ে গিয়েছিল। দেখো বন্ধুরা, আমাদের শিম গাছের যে ঝাড়টা করেছিল সেটা দেখো কতটা বেড়ে গেছে শিম গাছগুলো। এখনো একটাও শিম হয়নি, বাবা তো এখানে মাচা করে দিয়েছে। আর এই দেখো এই শিম গাছটা এই যে সুপারি গাছে উঠছে, প্রত্যেক বছর উঠে যায়। আর এখানে দেখো কত মাচা করে দিয়েছে। মাচাটা কিন্তু বেশ ভালোই করেছে, দেখতে খুব সুন্দর লাগে দূর থেকে। আর ফুল দেখো ওই যে ওপরে ফুল হয়েছে, দেখতে পাচ্ছ, ওইগুলো সব ফুল হয়েছে, আর এই যে এখান থেকেও সুপারি গাছে উঠছে। আর দেখো গাছে কত আমড়া হয়েছে, আমড়াগুলো সব পুকুরের মধ্যে পড়বে। আমাদের পুকুরটা দেখো পুরো, এই যে শাকগুলো দেখছি এগুলো সব কলমি শাক আর শান্তি শাক বলে না, ওই শাকে ভরে গেছে পুরো পুকুর। তাই একটাও মনে হয় মাছ নেই, মাছ দেখা যায় না এত, এখানে তো পুরো জল
মানে এগুলো সব ভরে গেছিলো বর্ষাকালে, এখন শুকিয়ে পুকুরটা আর জল অনেক নিচে নেমে গেছে। আর দেখো এগুলো সব ভরে ভরে কলমি শাক হয়েছে। কলমি শাকগুলো মাঝে মাঝে তোলা যায়, কিন্তু জল থাকে বলে। আর এই দেখো কুল গাছে ভর্তি কুল হয়েছে, জানো তো? তোমাদের কুল যখন বড় হবে দেখাবো। কুল গাছটা বিশাল বড়, আর কুল গাছে এই কুলগুলো খেতে খুব ভালো লাগে। কুল গাছটায় ভরে ভরে কুল হয়েছে। এত কলমি শাক হয়েছে পুকুরের মধ্যে, সেই জন্য দেখো কলমি শাকগুলো, এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ, এই কলমি শাক দেখো কতটা চলে এসেছে, রাস্তাতেও চলে আসে। তো এইখানে দেখো ফুল হয়েছে, কলমি শাকের ফুল ভীষণ ভালো লাগে, জানো তো? কলমি শাকের ফুলগুলো আমি তো খুব ভালোবাসি। এই ফুলের রংটা খুব ভালো লাগে, দেখো সাদা আর মাঝখানে একটু ভায়োলেট কালার, ভীষণ ভালো লাগে। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বলো। আমার খুব ভালো লাগে কলমি শাকের ফুলটা, খুব সুন্দর দেখতে। আর এই দেখো কলমি শাক কোথা দিয়ে কোথায় চলে যাচ্ছে, প্রচুর কলমি শাক হয়েছে। শিম গাছ দেখো, এইখানে একটা আমড়া গাছ না একটা শিমুল তুলো গাছ, আমি ঠিক জানি না, তবে ওই গাছও শিম গাছ ভরে গেছে, কিন্তু একটাও শিমের দেখা পাচ্ছি না। বাইরে অনেকক্ষণ সময় কাটানোর পর চলে আসলাম ঘরের মধ্যে। আর বাইরে না প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভীষণ ঠান্ডা লাগছে। জানালাটা খুলতেই ইচ্ছা করছিল না, কিন্তু কিছুটা হাওয়া ঘরের মধ্যে আনাটা দরকার, তাই জানালাটা খুলে দিলাম কিছুক্ষণের জন্য। এসে বিছানাটা তুলে নিলাম। পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িঘর সবারই পছন্দ, কিন্তু এর পিছনে কতটা যে খাটুনি আছে একমাত্র বাড়ির বউরা ছাড়া আর কিন্তু কেউ জানে না। সবাই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতাটা দেখে, তবে এর পিছনের পরিশ্রমটা কেউ দেখতে পায় না। দেখো বিছানাটা তুলে নিলাম, আর এদিকে ঝাড়টাও দিয়ে দিয়েছি। তারপরে দেখছি মাছেদের খাবার দেওয়া হয়নি, তো ওদের ওই খাবারের কৌটোটা দেখালে না ওরা একদম কাছে চলে আসে, তখন ওদেরকে খাবারটা দিয়ে দিই। আর এদিকে ব্যালকনিটাও অনেকটা ধুলো পড়েছে, তো সেই জন্য ব্যালকনিটা ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি। সুধা দিদিভাই বলেছিল আমাদের বাড়ির ব্যালকনিটা নাকি খুব সুন্দর। সত্যি দিদিভাই খুব একদম ঠিক কথা বলেছে, সত্যি ব্যালকনিটা আমারও খুব পছন্দ। মাঝে মাঝে দুপুরবেলা অনেক সময় জানো তো একা একা এখানে অনেকক্ষণ সময় কাটাই, গান চালিয়ে দিই ফোনে, তারপরে না বসে বসে এখানে বসেই থাকি অনেকক্ষণ ধরে, ভীষণ ভালো লাগে। তো এখন ঠান্ডা পড়ে গেছে না, তাই জন্য এখন আর বসা হয় না, তবে গরমের দিকে না খুবই বসে বসে সময় কাটাতাম, বেশ ভালো লাগতো। তো ভাইয়ের ঘরের দিকটা পরিষ্কার করে মা বাবার ঘরটাও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। এবার না ভালো করে মুছে নিচ্ছি, কারণ ঘরবাড়ি প্রত্যেক দিন ঝাড় দিতেও হয় মুছতেও হয়, তাই মুছে নিচ্ছি। তো আজকে অনেক বন্ধুরা খুব ভালো ভালো কমেন্ট করেছে আগের দিনের ব্লগে, যেগুলো আমার ভিডিও বানানোর মোটিভেশনটা অনেকটাই বাড়িয়ে দিয়েছে। তো আজকের ভিডিওটা বড় করলাম না, এইটুকুই ভিডিও, দেখা হবে পরের ব্লগে।